হাই ফ্রেন্ডস, আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি ইংলিশের এরর ডিটেকশনের আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা এরর ডিটেকশন রিলেটেড আরো কিছু ইম্পর্টেন্ট রুল শিখবো, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব কাজে দেবে। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে দেবে, আর লাইক করবে, শেয়ার করবে। কিছু কোয়েরি থাকলে অবশ্যই নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে টাইপ করে দেবে, আর ভিডিওটা টোটালটা দেখবে। ভিডিওতে অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো দেরি না করে আজকে ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। আজকে ফার্স্ট কোশ্চেনটা স্ক্রিনে চলে এসেছে। স্ক্রিনে কি লেখা আছে? এমপ্লয়িজ ওয়ার্কিং ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর পেড রিচ 6K পার মান্থ ডেসপাইট ওয়ার্ক ফর মোর দ্যান 8 আওয়ার্স আ ডে। তো কোন সেন্টেন্সে যখন আমরা ডেসপাইট আর ইনস্পাইট অফ দেখবো তখন তার কিছু স্পেসিফিক রুল আছে, সেগুলো তোমরা খাতায় নোট করে নাও। এগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে যথেষ্ট সাহায্য করবে। যখন কোন সেন্টেন্সে তোমরা ডেসপাইট বা ইনস্পাইট অফ দেখবে তখন তোমরা সবসময় মাথায় রাখবে ডেসপাইট আর ইনস্পাইট অফ এর পর নাউন বসে, বা নাউন লাইক সামথিং জাস্ট লাইক ডিরান্ট হতে পারে। তো এখানে কি বলেছে? ডেসপাইট ওয়ার্ক ফর মোর দেন। তো ডেসপাইট ওয়ার্ক ফর মোর দেন, এখানে ওয়ার্ক কি ভার্ব? আমরা কি জানি ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করলে হয় ডিরান্ট। তো এখানে কি হবে? ডেসপাইট ওয়ার্কিং। তাহলে রাইট অ্যান্সার হবে ডেসপাইট ওয়ার্কিং। তো সঠিক সেন্টেন্সটা কি হবে? এমপ্লয়িজ ওয়ার্কিং ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর আর পেইড রিচ 6K পার মান্থ ডেসপাইট ওয়ার্কিং ফর মোর দ্যান 8 আওয়ার্স আ ডে। এখন তোমরা মনে করতে পারো ডেসপাইট এর পরে অফ বসে কিনা। সবসময় মাথায় রাখবে ডেসপাইট এর পর কখনো অফ বসবে না। ডেসপাইট এর পরে যদি অফ থাকে সেটা হবে ভুল। তো এরকমও কোশ্চেনে থাকে অনেক সময় যে এমপ্লয়িজ ওয়ার্কিং ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর পেড রিচ 6K পার মান্থ ডেসপাইট অফ ওয়ার্কিং ফর মোর দ্যান 8 আওয়ার্স এ ডে। তখন এররটা কি হবে? এররটা হবে অফ। অফ সেন্টেন্সে বসবে না। ইনস্পাইট এর পরে অফ বসে, ডেসপাইট এর পরে অফ বসে না। আবার তোমরা ভাবতে পারো ডেসপাইট কি কোনো সেন্টেন্সের সামনে বসতে পারে? হ্যাঁ, ডেসপাইট কোনো সেন্টেন্সের সামনেও বসতে পারে। জাস্ট লাইক ডেসপাইট হেভি রেইন, we went to জলপাইগুড়ি। এখানে দেখো ডেসপাইটটা সামনে বসেছে, কিন্তু ডেসপাইট এর পরে সেই নাউনই বসেছে। তার মানে ডেসপাইট যেখানেই বসুক না কেন ডেসপাইট এর পরে নাউন বসবে, আর ডেসপাইট এর পরে অফ হবে না। এটা তোমরা সবসময় মাথায় রেখে দেবে। তো এখন চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসেছে। নেক্সট কোশ্চেনে কি বলেছে? নেক্সট কোশ্চেনে বলেছে আই উইশ আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যখন কোন সেন্টেন্সে তোমরা এরকম কোন উইশ দেখবে বা এরকম কোন ডিজায়ার দেখবে যেটা পসিবল না, তখন সবসময় ভার্বের প্লুরাল ফর্ম বসবে। ভার্বের প্লুরাল। তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে কি? আই উইশ আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আই ওয়াজ তার মানে কি বলেছে? ভার্বের প্লুরাল। তার মানে কি ওয়াজ কি হবে? রাইট হবে না, ওয়াজ হবে ভুল। হবে কি ওয়ার। তার মানে সঠিক সেন্টেন্স কি হবে? সঠিক সেন্টেন্স হবে আই উইশ আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো আরেকটা এক্সাম্পল আমরা এক্ষেত্রে দেখে নিচ্ছি। জাস্ট লাইক ইফ আই ওয়াজ আ বার্ড। মানুষ কি কখনো বার্ড হওয়া পসিবল? কখনোই পসিবল না। তো এক্ষেত্রে কি এটাও একটা ইমাজিনারি সেন্টেন্স যেখানে পসিবলই না। তো এখানে কি ওয়াজটা রাইট হবে? ওয়াজটা রাইট হবে না। রাইট অ্যান্সার কি হবে? ওয়াজ হবে না, হবে হলো ওয়ার। ইফ আই ওয়ার আ বার্ড। তো এই ধরনের কিছু এরর তোমরা পরীক্ষায় আশা করতে পারো। তো এই ধরনের রুলগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে। তো এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটা দেখে নিচ্ছি। 3 নাম্বার কোশ্চেন স্ক্রিনে চলে আসছে, তোমরা পড়ে নাও। 3 নাম্বার কোশ্চেনে কি বলেছে? আই ডোন্ট লাইক সাইক্লিং অ্যান্ড আই হ্যাভ স্টার্টেড ডুইং ইট। এখানে কি বলেছে? এখানে বলেছে একটা পজিটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্সকে অ্যান্ড জুড়েছে। তো অ্যান্ড এর একটা রুল আছে। রুল কি আছে? অ্যান্ড সবসময় দুটো পজিটিভ সেন্টেন্সকে জুড়বে অথবা দুটো নেগেটিভ সেন্টেন্সকে জুড়বে।
অ্যান্ড কখনোই একটা পজিটিভ সেন্টেন্সের সাথে একটা নেগেটিভ সেন্টেন্সকে জুড়তে পারে না, এটা তোমরা সবসময় মাথায় ঢুকিয়ে নাও। অ্যান্ড পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ কে জুড়বে, অ্যান্ড কখনোই একটা পজিটিভ আর নেগেটিভ কে জুড়তে পারে না। তো এখানে অ্যান্ড এর প্রয়োগটা ভুল। তো এখানে অ্যান্ড এর পরিবর্তে কি হবে? অ্যান্ড এর পরিবর্তে হবে গিয়ে বাট। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? সেন্টেন্সটা দাঁড়ালো গিয়ে আই ডোন্ট লাইক সাইক্লিং বাট আই হ্যাভ স্টার্টেড ডুইং ইট। এখানে আই ডোন্ট লাইক সাইক্লিং মানে কি? আমি সাইক্লিংটা লাইকই করি না, এটা একটা কি নেগেটিভ সেন্টেন্স। আর তারপরে কি বলেছে? আই হ্যাভ স্টার্টেড ডুইং ইট, আমি শুরু করেছি এটা। তার মানে কি এটা পজিটিভ সেন্টেন্স। তার মানে একটা নেগেটিভ আর একটা পজিটিভ আছে, এন্ড এর প্রয়োগ তো ডেফিনেটলি ভুল। তো এন্ড এর বদলে কি হবে? এন্ড এর বদলে হবে বাট। তার মানে সঠিক সেন্টেন্স কি হবে? আই ডোন্ট লাইক সাইক্লিং বাট আই হ্যাভ স্টার্টেড ডুইং ইট। তো এখন আমরা 4 নাম্বার কোশ্চেনটা দেখে নিচ্ছি। 4 নাম্বার কোশ্চেনে কি বলেছে? দেয়ার মে বি স্টাফ হুজ পারফরমেন্স ইজ মাচ লেজার দেন এনথুজিয়াস্টিক। এই সেন্টেন্সটা পড়লে একটা কম্পারিজনের ভাব আমরা বুঝতে পারছি। তো কম্পারিজন ভাব থাকলে সেন্টেন্সে কি হয়? ভার্বের কম্পারেটিভ ডিগ্রি হবে, আমরা কি জানি? লিটল, লেস, লেজার। এই তিনটি ফর্ম ভার্বের। লিটল কি? পজিটিভ ডিগ্রি, লেস কি? কম্পারেটিভ ডিগ্রি, আর লেজার কি? সুপারলেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ কম্পারিজন থাকলে কি বসবে? কম্পারেটিভ ডিগ্রি বসবে। তার মানে এই সেন্টেন্সে কি হবে? দেয়ার মে বি স্টাফ হুজ পারফরমেন্স ইজ মাচ লেস দ্যান এনথুজিয়াস্টিক। তো এখানে মাচ আর সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের বোঝাচ্ছে যে এই সেন্টেন্সটা কম্পারিজন করছে। তো এখানে লেজার না হয়ে সঠিক অ্যাপ্লাই হবে লেস। তো সেন্টেন্সে লেজারের পরিবর্তে লেস হবে। তো তোমরা এই ধরনের রুলগুলো খাতায় লিখে নাও। তো এখন আমরা 5 নাম্বার কোশ্চেনটা দেখে নিচ্ছি। 5 নাম্বার কোশ্চেন কি বলেছে? ইউর আইস আর অ্যাজ বিগার অ্যাজ আ উলফ। যখন কোন সেন্টেন্সে অ্যাজ থাকবে তখন সেন্টেন্সটা স্ট্রাকচার হবে ফার্স্ট টার্ম প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ প্লাস সেকেন্ড টার্ম। তো এইখানে সেন্টেন্সে কি বলেছে? এখানে সেন্টেন্সে বলেছে ইউর আইস আর অ্যাজ বিগার অ্যাজ আ উলফ। ইউর ফার্স্ট টার্ম চলে গেল, ইউর আইস ফার্স্ট টার্ম চলে গেল। ভার্ব আর অ্যাজ তো আমি পেয়ে গেছি। তারপরে কি বসবে? অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। তো অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ কি বিগার হবে? বিগার কখনোই হবে না। তো হবে কি? বিগ। তো রাইট ইউজ হবে বিগ। তার মানে সঠিক অ্যান্সার কি হবে? ইউর আইস আর অ্যাজ বিগ অ্যাজ আ উলফ। তো এই ধরনের স্ট্রাকচারটা তোমরা খাতায় টুকে নেবে। আর এই ধরনের এই ধরনের কোশ্চেন এক্সামে আসে। তো তোমরা এগুলো কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি একটা প্র্যাকটিসের জন্য একটা কোশ্চেন দিয়ে দিয়েছি তোমাদের। তো এই কোশ্চেনটা পড়ে তোমরা কমেন্ট বক্সে এটা উত্তরটা আমাকে দিয়ে দেবে, আমি সেটা পরে দেখে নেব। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু রুল নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, আর ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।